স্ত্রীকে কষ্ট দেওয়া, এগুলো কিন্তু ভগবানের বৈরাগ্য প্রিয়, কিন্তু প্রেমহীন বৈরাগ্য এটা প্রিয় নয়। দম্ভর জন্য শুধু লোক দেখানোর জন্য সেটা প্রিয় নয়। প্রেমযুক্ত বৈরাগ্য ভগবানের প্রিয়, যেটা রূপ সনাতনকে দিয়ে তিনি প্রকাশ করেছিলেন। এইবারে ভগবান তন্তর্যামী, তিনি জানতে পারলেন ব্রহ্মানন্দের নির্মলতা, মনের সঙ্গে সঙ্গে বহির্বাস আনালেন ভক্তকে দিয়ে এবং সেটা দিলেন, এবং ব্রহ্মানন্দ সেটা মৃগচর্ম ফেলে দিয়ে সেই বহির্বাস বললেন। যেই বললেন আর মহাপ্রভু দৌড়ে ছুটে এলেন আর ব্রহ্মানন্দপুরীকে কোলে তুলেন। তখন ব্রহ্মানন্দ ভারতী বললেন যে আমাকে এতদিনের অভ্যাস পরিত্যাগ করে দেখা মাত্রই এই হচ্ছে সাক্ষাৎ জগন্নাথ। একজন বসে আছেন সাক্ষাৎ জগন্নাথ, তিনি অচল, কিন্তু এই হচ্ছে সচল জগন্নাথ। এই পুরীধামে এখন দুজন জগন্নাথ রয়েছে। এটা শোনা মাত্রই মহাপ্রভু বললেন, ঘুরিয়ে দিলেন কথা। তিনি বললেন ঠিকই বলেছেন, একজন হচ্ছে আপনি ব্রহ্ম, আপনার নামই ব্রহ্মানন্দ, আর আরেকজন হচ্ছে ভগবান, সাক্ষাৎ পরব্রহ্ম, তিনি বসে আছেন জগন্নাথ, এই দুজনেই জগন্নাথ। তখন বলে কথা ঘোরালে হবে না গৌরাঙ্গ, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরঙ্গা বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণা, এই প্রত্যেকটা গুণ তোমার মধ্যে রয়েছে। তোমার আর লুকালে হবে না, তুমি হচ্ছে সেই সচল জগৎ। তখন সামনে দাঁড়িয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্য। তিনি বললেন, আমি আজীবন এতগুলো বয়স হয়ে গেল আমার শুধু খালি আর নিরাকার ধ্যান করে এসেছি, ভগবানের কত বেদ শাস্ত্র পড়েছি, কিন্তু আমার কোনো ধ্যানই হয়নি যে কৃষ্ণই হচ্ছেন মূল, সেই ভগবানের দেহের প্রতি ভগবানের অঙ্গকে আমি নিরাকার করে কষ্ট দিয়ে এসেছি ভগবানকে। কিন্তু একে দেখা মাত্রই আমার হৃদয় রোম রোম পুলকিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ করতে লেগেছে। এই যাকে দেখা মাত্রই কৃষ্ণ হৃদয় স্ফুরণ হয়, স্ফূর্তি লাভ হয়, সেই সাক্ষাৎ ভগবান ছাড়া কেউ নাই। তখন মহাপ্রভু নিজেকে লুকানোর জন্য বিষ্ণু বিষ্ণু স্মরণ নিয়ে বলেন, না না, এই কী কথা বলছেন সার্বভৌম, তুমি তো অতিস্তুতি করছো, অতিস্তুতি কিন্তু নিন্দার লক্ষণ, এরকম করে রসিয়ে বললেন। তাই এই যে অপূর্ব সুন্দর লীলা ছোটো ছোটো রয়েছে মহাপ্রভুর, এগুলোর মধ্যে যদি আমরা প্রবেশ করি, ভগবান যেরকম দৌড়ে গেলেন, ইসেকে দেখলেন, দেখেও না দেখার ভান করলেন, যে অদ্ভুত না, যে ভগবান সবাইকে পরিবর্তন করার জন্য কত কী লীলা করেন। দেখেই যাকে কিছু বলা যাবে না, গুরুস্থানীয়, তাকে তিনি এরকম